খুলনার খালিশপুর এলাকায় রাস্তার পাশে ফাঁকা জমিতে বিভিন্ন ফলের গাছ লাগিয়ে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মোশাররফ হোসেন। নিজ উদ্যোগে লাগানো এসব গাছের পরিচর্যাও করছেন তিনি। ঝড় বৃষ্টিতে গাছ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য নিয়মিত করছেন দেখভাল। পরিবেশ রক্ষা ও মানুষের উপকারের কথা চিন্তা করেই এই উদ্যোগ নিয়েছেন। ভবিষ্যতে আরও গাছ লাগানোর ইচ্ছা আছে বলে জানিয়েছেন মোশাররফ হোসেন। এই যে এই করলেন আর ঝড়ে ওই গাছটা পড়ে গেছে কাটে, ঝড় যাতে না লাগে আর কি। ওর গোড়াটা শক্ত এখন, এই বছরটা যাক, তারপরে আগামী বছর আবার। আমি হচ্ছে রিটায়ার্ড ব্যাংকার, হ্যাঁ, পরের জায়গা পরের জমির ঘর বানায় আমি রই। এটা আমার উদ্দেশ্য হচ্ছে পথকলি যারা আপনার বাড়ি আমার বাড়ির সামনে যদি একটা গাছ লাগায়, ফলস গাছ, পেয়ারা গাছে উঠলে এই কে পেয়ারা পারিস, কিন্তু ওদের জন্য এটা করা। এখানে তো কেউ বকবে না, ইট মারলে কারো বাড়ি পড়বে না। আর আমি যেখানে লাগাই সেখানে যাতে তারটা না থাকে, যাতে ওই কারেন্টের নিচে লাগালে ওইটা কেটে ফেলে, একটু বড় হতে পারে না, কেটে ফেলে। এই জন্যে আমি যেখানে ফাঁক পাই সেখানে লাগাই আর কি। ওই যে হাজি মোহাম্মদ মহসিন কলেজ, ওই যে আপনার হাজিদুল কোবরা মাদ্রাসা, এই যে এখানে NSI অফিসের পুকুর পড়ে, মানে যেখানে এরকম পরিবেশ পাই সেখানে লাগাই। টার্গেট হচ্ছে ফলস, যার সুবিধা বঞ্চিত যারা হ্যাঁ খাক। এই দেশে বাংলাদেশের লোকই তো খাবে, খালিশপুরের ছেলেপিলে তো খাবে, তাই না? তো এটা ছাড়লাম কেন, ওই সকালবেলা মর্নিং ওয়াকের সময় দেখলাম ওইটা একদম নুয়ে পড়েছে, তো ওইটাও আবার দড়িতে বেঁধে সোজা করে দিয়ে আসলাম, আর যাতে বাতাসের ঝাপটা কম লাগে। এই দেখেন না, মুকুল হয়েছিল এবার, দেখেছেন? তা আশা করি আগামী বছর ইনশাল্লাহ এরা সব সুবল মুক্তি।